আমি শ্রদ্ধা নিবেদন করছি কচুয়া শ্রী গীতা শিক্ষা বিদ্যাপীঠের সকল শিক্ষার্থী, অভিভাবক, অভিভাবিকা বৃন্দ এবং যারা বিদ্যাপীঠকে শ্রেষ্ঠতম স্থানে পৌঁছানোর জন্য অক্লান্ত পরিশ্রম করছেন সেই শিক্ষক বৃন্দকে, তথা পরিচালনা পরিষদ যারা এই বিদ্যানিকেতনকে একটি উদাহরণ হিসেবে সৃষ্টি করতে সক্ষম হয়েছে। আমি এই মুহূর্তে আজকে মাইক্রোফোন চেয়ে নিয়েছি আমার অভিব্যক্তি ব্যক্ত করার জন্য যে আমি নিজের শিক্ষকতা করেছি। তো একজন শিক্ষকের তখনই সবচেয়ে বড় সার্থকতা যখন তার ছাত্ররা তাকে ছাড়িয়ে যায়, বা একজন শিক্ষকের শিক্ষাদান তখনই সার্থক রূপে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন যখন তারই ছাত্র তাদেরই সামনে সুন্দর করে সাবলীল ভাবে পাঠদান করতে, শিক্ষাদান করতে সক্ষম হয়। আজকে এই কচুয়ার যে বিদ্যানিকেতন, গীতা শিক্ষা বিদ্যানিকেতন সার্থক, যে এত সুন্দর সাবলীল ভাবে একজন ছাত্র যে সুন্দরভাবে আজকে পাঠদান করতে সক্ষম হয়েছে। আমি নিজে একজন শিক্ষক হওয়া সত্ত্বেও আজকে ছাত্রের মতো আমি 9টার সময় এখানে আসছি। আমার সময়টা কিভাবে গেছে আমি জানি না। এত সময় ধৈর্য ধরে কোনো কিছু দেখা বা শোনার মতো বয়স আর এখন আমাদের নেই। তারপরেও আমি অত্যন্ত নিষ্ঠ, কি বলবো, একেবারে একনিষ্ঠ হয়ে আমি পাঠদান শুনেছি প্রথম থেকে এখনো পর্যন্ত শুনে আসছি আর ভুক্ত হচ্ছি। আমাদের এই শিক্ষকদের যারা এখানে, কমলবাবু একটু আগে বলছিলেন যে কত কষ্ট করে প্রথম থেকে তাদের শুরু করতে হয়েছে, যে পাঠদান করার জন্য, শিক্ষাদান করার জন্য শিক্ষকের যথেষ্ট অভাব ছিল। আজকে যারা শিক্ষকতা করছেন এখানে, তারাও কিন্তু এই বাচ্চাদের মতো, আমাদের শিক্ষার্থীদের মতো এরকম ছোটবেলা থেকে এই গীতা শিক্ষার সুযোগ তাদের আনুষ্ঠানিকভাবে হয়নি, হয়তো বা পারিবারিকভাবে কারো কারো হয়েছে, কিন্তু এমনি ভাবে আনুষ্ঠানিকভাবে বিদ্যালয়ের মাধ্যমে এই শিক্ষা গ্রহণ করার সুযোগ ঘটেনি, যা আজকে ঘটছে শিক্ষার্থীদের। আর ভবিষ্যতে আমরা কামনা করব এই শিক্ষকদের সংস্পর্শে থেকে এই শিক্ষার্থীরা যে সুন্দরভাবে সাবলীলভাবে আজকে শিক্ষা গ্রহণ করেছে এবং সেই শিক্ষা দান করার মতো জ্ঞান অর্জন করার সক্ষমতা অর্জন করেছে, তার জন্য আমরা সবাই তাদেরকে আশীর্বাদ করছি। আমরা নিজেরাও গর্ব অনুভব করছি এবং ভবিষ্যতে এই বিদ্যানিকেতনের ছাত্রছাত্রীরা আমাদের সমাজকে আরো অনেক কিছু দিতে পারবে এই আশাবাদ ব্যক্ত করে এই বিদ্যালয় পরিচালনা পরিষদের সকলকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। হরে কৃষ্ণ। আমাদের একজন শিক্ষার্থীর আগামী শুক্রবার জন্মদিন, কিন্তু সে আগামী শুক্রবার থাকতে পারবে না বিধায় তার জন্মদিন উপলক্ষে সে 4খানা গীতা দান করবে। আজকেই সে দান করছে। তো আমরা